বি এর অর্ধেক বাইর করবো এগেইন, এই যে বি কে অর্ধেক করব, রাইট? কেমনে করব? অর্ধেকের বেশি একটা দূরত্ব নিয়ে দুই পাশে বৃত্তচাপ কাটবো, দুই পাশে বৃত্তচাপ কাটবো, এই যে, ঠিক আছে? এই যে, ওকে, তাহলে করে দাও। এই যে বি কে অর্ধেক করা হয়ে গেছে। ও আচ্ছা, উভয় পাশে করতে হবে তো, সরি, উভয় পাশেই করতে হবে, ঠিক আছে? উভয় পাশে করতে হবে, এই যে। আবারও কি করবা? আবারও কি করবা? এই যে দেখো, জাস্ট এই যে এই দুইটা যোগ করে দিব, এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে, খেয়াল করছো কোন বিন্দুটাতে গিয়ে ছেদ করছে? এই বিন্দুটাতে গিয়ে ছেদ করছে। এইটুকু হচ্ছে আমার হাফ বি, এইটুকু হচ্ছে আমার হাফ বি, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার হাফ বি, এই যে দেখতে পাও, এইটুকু, এই অংশটুকু হচ্ছে আমার হাফ বি। এই হাফ বি এর সমান নিব, নিয়ে এই দুই পাশ থেকে কেটে দিব। চলো হাফ বি এর সমান নেই, হাফ বি এর সমান নেই। আচ্ছা, একটা স্পট পড়ে গেছে। হ্যাঁ, এই যে হাফ বি এর সমান নিয়ে এই ও বিন্দুতে বসাবো, ও বিন্দুতে বসায় উপরে নিচে কেটে নিব, ও বিন্দুতে বসায় উপরে নিচে কেটে নিব। এই যে দেখো, এই যে একবার এইখান থেকে কেটে নিব, আরেকবার এইখান থেকে কেটে নিব। ডান, ডান। এইবার কি হইল? এইবার এই বিন্দুটা হয়ে যাবে, এই বিন্দুটা হয়ে যাবে আমার এ বিন্দু, এবং এই বিন্দুটা হয়ে যাবে আমার বি বিন্দু। এইবার কি করবা? এবার এ কমা বি, এ কমা ডি, বি কমা ডি, আচ্ছা এটা বি না, এটা সি হবে, সি কমা ডি, সি কমা বি যোগ করে দিবা, ডান, আমাদের হয়ে যাবে। হ্যাঁ, বি এর উভয় পাশে মধ্যবিন্দু নিয়ে করবা। ঠিক আছে, দেখো তো, এই হইল একটা, এই হইল একটা, এই হইল একটা, এবং এই হইল একটা, ডান। এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট, এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট কি জানি, আয়তক্ষেত্র, সরি, সামান্তরিক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। বুঝতে পারছো ভাইয়া কিভাবে কি করছি? কিভাবে কি করছি এটা কি বুঝতে পারলা? এই এ বি সি ডি হলো আমাদের, এ বি সি ডি হলো আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। কিভাবে কি করলাম বুঝছো? হ্যাঁ ভাইয়া, একটু একটা সেকেন্ড, হ্যাঁ একটা কল। রাইট ভাইয়া, আমরা কি এটা বুঝছি সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে দেখো, আসলে আমার অঙ্কনের সিস্টেম অনুযায়ী আমি করছি কি কি, এটা একটু দেখো। আমি প্রথমে একটা সরল রেখা থেকে এই বড় কর্ণটা কেটে নিছিলাম, বড় কর্ণটা কেটে নিছিলাম, কর্ণটা কেটে বড় কর্ণটার দুই ভাগ করছি, বড় কর্ণটার মধ্যবিন্দু বের করছি। মধ্যবিন্দু থেকে এদের মাঝখানে, কর্ণ দুইটার মাঝখানে যে কোণটা দেওয়া ছিল সেই কোণটা এঁকে নিছি, সেই কোণটা এঁকে নিছি। কোণটা এঁকে নিয়ে, কোণটা এঁকে নিয়ে যেই রেখাটা আছে এই রেখাটাকে দুই পাশে বর্ধিত করছি, কোণের রেখাটাকে,
দুই পাশে বর্ধিত করলাম, কোণের রেখাটাকে দুই পাশে বর্ধিত করলাম, বর্ধিত করে দেখো এই রেখাটার উপরে তাইলে আমার এই বি কর্ণটা হবে, রাইট? এই যে এই রেখাটার উপর আমার বি কর্ণটা হবে, রাইট? বি কর্ণটা হবে, আমি ধরে নিই এটা হচ্ছে এফ রেখা আর এটা জি, ঠিক আছে? তাহলে এই রেখাটার উপরে আমার বি কর্ণটা বসবে, তাহলে বি কর্ণটা শুরু হবে কোত্থেকে? এই মধ্যবিন্দু থেকে। তাহলে বি কর্ণটাকে প্রথমে দুই ভাগ করছি, হাফ বি করছি, এই হাফ বি নিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটছি, নিচে একটা বৃত্তচাপ কাটছি, দুইটা পয়েন্ট পাইছি, এই দুইটা হচ্ছে ওই বাকি দুইটা শীর্ষ, ঠিক আছে? বাকি দুইটা শীর্ষ। তাহলে এখন তারপরে সবগুলা বিন্দু যোগ করেছি, এ এর সাথে বি, এ এর সাথে ডি, সি এর সাথে ডি, সি এর সাথে বি, যোগ করে দিছি, ডান। এই হচ্ছে আমার পুরো জিনিসটা, এখানে সবগুলো স্টেপ সুন্দর করে লেখা আছে। ভাইয়া কি বুঝাইতে পারছি? ভাইয়া কি বুঝাইতে পারছি? পানি পানি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ইমরান, কোন কি আমি যে কোনো পাশে নিতে পারি না? অবশ্যই নিতে পারো ভাইয়া, কোন যে কোনো পাশে তুমি নিতে পারবা, ঠিক আছে? ওকে, নামাজ আজান দিছে? নামাজের ব্রেক চাচ্ছ? নামাজের ব্রেক চাচ্ছ? আচ্ছা দিব দিব, সমস্যা নেই, একটু একটু আর কয়েকটা একটু করায় তারপর দেই ভাইয়া, ঠিক আছে? ওকে, চলো এরপরে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও ওপি ইকুয়াল 4 সেন্টিমিটার এবং ও ইকুয়াল 5। আচ্ছা, তাহলে খেয়াল খেয়াল করো, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও ওপি ইকুয়াল 4 সেন্টিমিটার, ও এ, আচ্ছা ও এ হচ্ছে এইটা, ও ইকুয়াল 5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা তো জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের শুধু আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস প্রত্যেকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এই যে ভাইয়া লিখে দিচ্ছি দেখো, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস এর প্রত্যেকটিরই, এদের প্রত্যেকের কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকেরই। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এইবার খেয়াল করো, এইটা 5 একক, ও এ 5 একক যদি হয়, ওসিও ডেফিনেটলি 5 একক, ও এ আর ওসি দুইটাই 5 একক। আচ্ছা, ওপি ইকুয়াল 4 দিয়ে দিছে এবং এইটা একটা লম্ব, তাহলে এইটা একটা লম্ব। এখন কি বলছে? বিসি সমান কত? এই বাহুটা কত জানতে চাইছে, রাইট ভাইয়া? এই বাহুটা কত জানতে চাইছে, দেখো তো আগে তুমি পিসি বের করো, পিসি বের করো, পিসি সমান সমান কি হবে? √5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, রাইট? এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ও পিসি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে ওসি, লম্ব বা ভূমির মধ্যে যে কোনো একটা হচ্ছে ওপি। তাহলে এটা কত? পিসি সমান কত? পিথাগোরাস করলে এটা আসবে 3, এটা আসবে 3। তাহলে পিসি যদি 3 হয়, বিসি হচ্ছে ডাবল, বিসি হচ্ছে 6, অ্যান্সার হবে সি। পারবো না? পারবো না? ওকে, গুড। এরপরে আসো, এবিসিডি সামান্তরিকে এক্স ইকুয়াল কত ডিগ্রি? আচ্ছা, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। দেখো, এ কোণ আর সি কোণ এরা পরস্পর বিপরীত, এরা সমান। ডি কোণ আর এই বি কোণ এরা পরস্পর সমান, বুঝতে পারছো? এই কোণটা যদি 3x ডিগ্রি প্লাস 5 হয়, এই কোণটাও 3x ডিগ্রি প্লাস 5ই হবে। সামান্তরিকের বা প্রত্যেকেরই, এই যে এদের সবার সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবং আরেকটা কথা বলা যায়, আরেকটা কথা বলা যায় যে এদের প্রত্যেকের বিপরীত কোণগুলো সমান, এদের বিপরীত অন্তস্থ কোণদ্বয় পরস্পর সমান।
কোণগুলো সমান, এইটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, এটা একটু মনে রাখবো। তাহলে দেখো এই কোণটা 3x + 5, তাহলে এটাও হবে 3x + 5 ভেতরে। বাইরের কোণটা দেওয়া আছে, দেখো বাইরের কোণটা কত, 3x ডিগ্রি + 15, রাইট? আচ্ছা তুমি খেয়াল করে দেখো তো এই পুরা কোণটা কত, এটা একটা সরল কোণ না ভাইয়া, এটা একটা সরল রেখা, ভেতরে কত 3x ডিগ্রি + 5, 3x ডিগ্রি + 5, বাইরে কত, বহিস্থ কোণটা কত 3x ডিগ্রি + 15, এই দুইটা কোণ মিলায় কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে টোটাল কত থাকে, 6x ডিগ্রি + 20 ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত আসলো, 6x ইকুয়াল 180 - 20, তাহলে x এর ভ্যালু কত, 180 - 20 হচ্ছে 160 ডিভাইডেড বাই 6, ভাগ করলে এটা আসবে 6.7, অ্যান্সার হবে বি, 26.7, অ্যান্সার বি। পারবো না, পারবো। চলো এইবার আসো উদাহরণ 4, এটা একটু দেখি। এবিসি ত্রিভুজের কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি এবং কোণ সি ইকুয়াল 45 ডিগ্রি এবং পরিসীমা পি ইকুয়াল 13 সেন্টিমিটার। মনে আছে কালকে একটা করাইছিলাম না, সম্পাদ্য 3, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, মনে আছে? ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। আচ্ছা ওই সম্পাদ্য 3টাই আঁকতে হবে, এই যে খতে, খয়ের এটা সম্পাদ্য 3 আসলে কালকে করাইছিলাম, সম্পাদ্য 3। ওকে আচ্ছা, প্রথম বলছে স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি আর কোণ সি আঁকো, এটা তুমি বাসায় করে নিও। ডি গ কত বলছে, একটা রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান এবং একটা কোণ কোণ বি এর সমান, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। আচ্ছা তো স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি আর কোণ সি, পারবা না? স্কেল কম্পাস দিয়ে আঁকতে পারবা না কোণ বি কোণ সি, পারবা? আচ্ছা নামাজের ব্রেক চাচ্ছে, ঠিক আছে 5টা 40 বাজে, 5টা 55 পর্যন্ত আমি নামাজের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? চলো নামাজের ব্রেক দিই।